এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুর সরকারি কলেজে কতটি সিট ফাঁকা আছে আমরা সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনি আপনার মন মতো 5টি কলেজে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে এটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি রিলিজ স্লিপে আবেদন করার আগে আমাদেরকে কিছু টেকনিক খাটাইতে হবে। প্রথম টেকনিক হচ্ছে যেই সাবজেক্টে সিট বেশি ফাঁকা থাকবে বা যেই কলেজে সিট বেশি ফাঁকা থাকবে সেই কলেজে আমাদেরকে পহেলা নাম্বারে আবেদন করতে হবে, মানে 1 নাম্বারে আবেদন করতে হবে। তারপরে 2, 3, 4, 5 এইভাবে কলেজ আবেদন করতে হবে। ওকে, সো দেখি কিভাবে দেখতে হবে যে কোন কলেজে কতটি সিট ফাঁকা রয়েছে। তো আপনি কি করবেন, আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে যেটাই থাকুক না কেন সেম প্রসেস আপনি কি করবেন, সুন্দর করে গুগলে আসবেন। আসার পর এইখানে সার্চ করতে হবে আপনাকে nu.ac.bd এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এমন আসবে বা যেরকমই আসুক অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসটা আসার পর ডিগ্রিতে ক্লিক করতে হবে, ডিগ্রি পাশে। তারপরে আপনার সামনে কিন্তু এরকম পেজ আসবে, এখান থেকে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে বলা হবে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি দেন। তো আমরা কি করব, আমাদের যে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি সেটা আমরা দিয়ে দিব। আপনারা সবাই জানেন অ্যাপ্লিকেশন রোল নাম্বার কোনটা। তারপরে পিন নাম্বার দিতে বলতেছে, সো অবশ্যই 6 সংখ্যার যে আপনার পিন নাম্বারটি রয়েছে সেই পিন দিবেন। রোল পিন দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এমন আসবে, এখান থেকে যে প্রথম রিলিজ স্লিপ ইংরেজিতে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন যে কোন কলেজে কত সিট ফাঁকা আছে। সো দেখেন এটা কিভাবে দেখবেন। তো এটা দেখার জন্য দেখেন প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করবেন, কোন বিভাগের কলেজ দেখতে যাচ্ছেন। সো আমি যদি রংপুর বিভাগের কলেজ দেখতে চাই রংপুর দিব, রাজশাহী হলে রাজশাহী, যেটা ইচ্ছা দেখার সেটা দিব। আমি রংপুর দিলাম। দেওয়ার পরে সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে রংপুর বিভাগের সকল ডিস্ট্রিক্ট কিন্তু এখানে থাকবে। আমি ক্লিক করলাম, দেখেন রংপুর বিভাগের সকল ডিস্ট্রিক্ট মানে জেলাগুলো কিন্তু এখানে আছে। তো আমি দিনাজপুর জেলার কলেজেই দেখি, ঠিক আছে, দিনাজপুর দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ডিজার্ট কলেজ মানে দিনাজপুর জেলাতে যতগুলো কলেজে ডিগ্রি রয়েছে সেই কলেজের লিস্ট কিন্তু এইখানে ক্লিক দিলে দেখাবে। তো আমি ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন অনেক কলেজ, ঠিক আছে, অনেক কলেজ। তো যেহেতু আমি হচ্ছে একজন দিনাজপুরের, তো আমি দিনাজপুরের এইখানকারই 5টা কলেজে চয়েস দিব। অন্যান্য জেলাতে আমার পড়ার ইচ্ছা নাই। সো আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে দেখবেন। তবে সর্বপ্রথম দেখব যে দিনাজপুর সরকারি কলেজে কতটি সিট ফাঁকা আছে। তো আমি দেখি দিনাজপুর সরকারি কলেজ কোথায় কোথায় কোথায়, এই যে দেখতে পাচ্ছি দিনাজপুর সরকারি কলেজ। হ্যাঁ, আমি ক্লিক করলাম। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জাস্ট সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখেন BA পাস এইটাতে 33টা সিট কিন্তু ফাঁকা আছে এবং BBS পাস 208টা সিট কিন্তু ফাঁকা আছে। BSS পাস দেখেন 115টা সিট ফাঁকা আছে, মানে এখনও অনেক সিট ফাঁকা আছে। তো অবশ্যই এইখানে দেখেন 1, 2, 3, 4, 5টা কলেজে আপনাদেরকে আবেদন করতে হবে। 5টা কলেজে আবেদন করার সময় মাথায় রাখবেন যেই কলেজে মিনিমাম 20 বা 30টা সিট ফাঁকা আছে, হ্যাঁ, যেই সাবজেক্টে ওইটা করবেন। যদি 2টা, 4টা, 3টা, 5টা মানে 10-এর নিচে ফাঁকা থাকে, দেখা যাচ্ছে যে এই যে BSS এইখানে মাত্র 6টা সিট ফাঁকা আছে, এগুলাতে আবেদন করবেন না, ঠিক আছে। কেননা আপনার থেকে যাদের পয়েন্ট ভালো তারা ওইগুলাতে চান্স পাওয়া যাবে। যেমন দেখেন আমি যদি আবেদন করি, দেখেন 208টা সিট, এখানে আবেদন করলে আমার 100% চান্স হবে, ঠিক আছে। তো সেমভাবে দেখা যাচ্ছে আপনি অন্য কলেজ দেখলেন, আমি ভাবলাম এই কলেজটা দেখি, হ্যাঁ, যে কলেজটা সিলেক্ট করে দিলাম, একটু সময় নিচ্ছে। দেখেন চিরিবন্দর মানে মহিলা কলেজ, এখানে BSS-এ 45টা সিট ফাঁকা আছে। তো সেমভাবে আপনি আপনার মন মতো দিবেন। দেখেন বঙ্গবন্ধু সরকারি কলেজের জন্য আমি ক্লিক করি, হ্যাঁ, বঙ্গবন্ধু সরকারি কলেজ, এটা কোথায় জানি না, দিনাজপুরে ফির নাম দিছে। তো এইখানে দেখেন 33টা সিট, 28টা সিট ফাঁকা আছে। এইভাবে আপনি দেখবেন যে আপনার হচ্ছে যেই কলেজটা পছন্দ, হ্যাঁ, সেই কলেজে কয়টি সিট ফাঁকা আছে।